উনি তারা পার্লামেন্টে ঠিক সেই রকম ভূমিকা রাখতে পারবে। আমরা এই জন্য আমাদের প্রধানমন্ত্রী, আমাদের দলের চেয়ারম্যানকে আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আরেকটা কথা বলতে পারি, এখানে যারা আছেন, যে সমস্ত মহিলারা এবার নির্বাচিত হবেন, তাদের সবার পক্ষ থেকে আমি একটা কথা বলছি, এই ত্রয়োদশ সংসদে আমরা সবাই আসতে পেরে আজকে ধন্য এই কারণে, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংসদ, যেখানে আমরা 17 বছর পরে যে সংসদ গণতন্ত্র উত্তরণে এবং বাংলাদেশকে সমৃদ্ধশালী করার লক্ষ্যে কাজ করবে এবং আমরা কাজ করব। তো আমাদের সবাইকে বিশেষ করে প্রধানমন্ত্রী এবং চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়ে, এখানে যারা মনোনীত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে, আপনাদের সাংবাদিক ভাইরা আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়েছে। কারণ এই কারণে আপনারা গত 17 বছর যেভাবে ভূমিকা রেখেছেন, সেই ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমি এখানে শেষ করতে বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনীত আমরা যারা 36 জন প্রার্থী বিএনপি থেকে এসেছি, আজকে 4টার ভিতরে সবাই একে একে জমা দিয়ে যাচ্ছে। হয়তো আরো কয়েকজন বাকি আছে, ওরা চলে আসবে, ওনারা 4টার ভিতরে চলে আসবে। আসলে এই প্রক্রিয়া কি, আসলে আমি বলবো একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আসলে গণতান্ত্রিক ভাবেই সবকিছু পরিচালনা করছেন, দেশকে যেমন পরিচালনা করছেন, তার সব কর্মকাণ্ডগুলোই গণতান্ত্রিক হয়ে আজকে যে আমরা যে এখানে এসেছি, সেটাও কিন্তু একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতরে চলছে। তো আসলে ধন্যবাদ জানাই আমাদের প্রিয় অভিভাবক, প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। সেই সাথে ধন্যবাদ জানাই যে এই 17 বছর যে ফ্যাসিস্টের সাথে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি, এখানে যে সাংবাদিক ভাইরা আছেন, আপনারা আমাদের সাথে ছিলেন, সবসময় আপনারা সাথে ছিলেন, আপনাদের অনেক সহযোগিতা পেয়েছি 17 বছর। এবং আমি খুবই আনন্দিত যে এই 36 জন যে বিএনপি থেকে মনোনীত করা হয়েছে, ম্যাক্সিমামই আন্দোলন থেকে উঠে আসা নেত্রী। এবং সেই কারণেও আমি আমার প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমানকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা এই দেশটা সুন্দর করে পরিচালনার জন্য উনি যেভাবে পরিচালনা করছেন এবং আমাদের যে নির্বাচনী এজেন্ডা বাস্তবায়নের জন্য, লক্ষ্যে পৌঁছানোর জন্য উনি প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন। আমরা ওনার সাথে ঐক্যবদ্ধভাবে একত্রে কাজ করব, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আপনাদেরকে।